বিজেপি ছাড়া ভুল হয়েছে, লোকসভার টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিলেন অর্জুন সিং। টিকিট ছাড়া কোনো দলে নয় জানালেন ব্যারাকপুরের সাংসদ। বিজেপি থেকে তাহলে ফিরছেন অর্জুন। এই জল্পনা একদিকে চলছে, রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে, আর বিজেপিতে যোগদান করবেন কিনা জানাবেনই আজ। তবে গতকালই যখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তার সেই বক্তব্যের পর এবং তার ক্ষোভ প্রকাশের পর আবার একান্তভাবেও কিন্তু তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। কি তখন জানিয়েছেন অর্জুন সিং জানাবো। প্রায় 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর প্রার্থী তালিকায় জায়গা পাননি। তারপর থেকেই বেশ কিছুটা অভিমানী বিদ্রোহী অর্জুন সিং। অর্জুন বাবু, 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এবার টিকিট দেওয়া হলো না আপনাকে তৃণমূল, ভুল হয়েছিল বিজেপি থেকে আসা? 2019-এও আমাকে টিকিট দেওয়া হয়নি। কি মনে হচ্ছে বিজেপি ছেড়ে আসাটা ভুল হয়ে গেছিল? না, আমি সেটা এখন বলতে পারবো না, কালকে বলবো। অন্য কোনো রাজনৈতিক দলের তরফ থেকে প্রস্তাব? কোনো আলোচনা হয়নি এই ব্যাপারটা নিয়ে, আমি কোনো আলোচনা হয়নি। এবং শেষ একটা প্রশ্ন, অর্জুন সিং কি অভিমানী? না, কিসের অভিমান? রাজনীতিতে এইসব হয় তো, অভিমান কিসের? মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণার সময় বললেন যারা টিকিট পেলেন না তাদেরকে অন্য কোনো পোস্ট দেওয়া হবে। না, আমি ওইসব নিয়ে মাথা ঘামাই না। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা আপনার কি মনে হয় ভুল হয়েছিল আজকে দিনে দাঁড়িয়ে? সেটা কিছুটা ভুল তো হয়েছে, আমাকে ওই যোগ্য মনে করা হলো না। ভুল তো সকাল থেকে দুদিন ধরে যখন থেকে হয়েছে তখন থেকে তো লোকগুলোকে এটাই বোঝাচ্ছি। আমি তো পার্থভৌমিক আমার কাছে আসবে, আমি ওকে ওয়েলকাম করেছি কি হ্যাঁ আসো, বসে কথা বলতে। কর্মীদের সঙ্গে কথা বলে কি মনে হলো কর্মীদেরও মনোবল ভেঙে গেছে? একটু কষ্ট পেয়েছে, মনোবল কেন কর্মীরা ভাঙে? কর্মীরা তো এসেট আমার। অর্জুনদা কি নির্দল হয়ে দাঁড়াতে পারে? না না, মাথা খারাপ আছে, উইদাউট টিকিট আমি যাই না কোথাও। বিজেপি থেকে তৃণমূলে আসা ভুল হয়েছে, ব্রিগেড সভামঞ্চে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের একদিন পর সরাসরি এমনটাই বলেন ব্যারাকপুরে বর্তমান সাংসদ অর্জুন সিং। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অর্জুন, আর সেখানে তাকে প্রশ্ন করা হলে বিজেপি ছেড়ে তৃণমূলে এসে কি ভুল করেছেন বলে মনে হয়, তার জবাবে তিনি বলেন যে কিছুটা তো ভুল হয়েছে। আমাকে বলা হয়েছিল লোকসভার টিকিট দেওয়া হবে, সেটা হলো না। আর উল্লেখ্য যে ব্রিগেডের সভামঞ্চ থেকে রবিবারে কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, যেখানে অর্জুন সিং এর জায়গায় টিকিট দেওয়া হয়েছে রাজ্যের আরেক মন্ত্রী পার্থ ভৌমিককে। অর্জুনকে টিকিট দেয়নি তৃণমূল। তাহলে কি এবার বিজেপিতে যোগ দেবেন? এই জল্পনা যখন উঠছে সেক্ষেত্রে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে না, তিনি বিজেপিতে যোগ দেবেন না। তবে আজকে জানাবেন অর্জুন সিং তিনি কি বলেছেন, আমরা শোনাবো আপনাদেরকে ফিরহাদ হাকিম ঠিক এই বিষয় নিয়ে কি বলেছেন। কালকে আমার সাথে কথা হয়েছে, আমি বলেছি ওকে অল্টারনেটিভ একটা প্রপোজাল, এবং ও আমাকে বলেছে যে না আমি কোথাও যাচ্ছি না, কিন্তু নিশ্চিতভাবে আমার একটা এক্সপেকটেশন ছিল, সেটা ইয়ে হয়েছে। সেটা দলের ডিসিশন, তুই থাকিস যাস না, দলের মধ্যেই থাক, দলে আমরা একটা অন্য অ্যাকোমোডেশন তোকে করে দেবো। দলের অ্যাপ্রুভাল নিয়েই বলেছিলাম যে আমরা অল্টারনেটিভ তোকে একটা ব্যবস্থা করার ভাবছি। অবশেষে প্রতীক্ষার অবসান। লোকসভা নির্বাচনের ঠিক আগে সোমবার অর্থাৎ 11ই মার্চ দেশ জুড়ে সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করলো মোদী সরকার। লোকসভা নির্বাচনের আগে সিএ কার্যকর করা হবে এমনটা কিন্তু জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেটাই হলো। এবং তারপরেই একদিকে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো আর অন্যদিকে দেশবাসী প্রত্যেকেই আপামর দেশবাসী বলা যায় উৎসবে সামিল হয়েছে, বিশেষ করে মতুয়ারা। এই আইন কার্যকর হতেই আনন্দে মাতল মতুয়ারা, সেই ছবি দিকে দিকে সামনে আসতে শুরু করেছে। ভারতের 3টি প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে যারা ভারতবর্ষে এসেছেন এবং 2014 সালে 31শে ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নিয়েছেন যে সমস্ত উদ্বাস্তুরা, তাদেরকে ভারতীয় নাগরিকত্বের অধিকার দেওয়ার আইনই হচ্ছে নাগরিকত্ব আইন 2019। এবং সেক্ষেত্রে কয়েক দশক ধরে নির্যাতিত উদ্বাস্তুদের তাদের মর্যাদাপূর্ণ একটি জীবন প্রদান করবে এই আইন। একই সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, অবাধ চলাচল সম্পত্তি কেনার মতন অধিকারও দেওয়া হবে এই আইনের মাধ্যমে। রিপাবলিক বাংলা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, দেশ জুড়ে লাগু হলো সিএএ। সংশোধিত নাগরিকত্ব আইনে বিরোধিতা আবার মমতা ব্যানার্জির। সিএ নিয়ে নবান্নে জরুরি বৈঠক। নাগরিকত্ব বাতিল হলে চুপ থাকবো না, সিএর নামে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলে মানবো না, এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি শোনাবো। জাস্ট একটা ছেলের হাতে নোয়া লালিপপ,
বললো আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? আর যদি আজকে ক্যাব করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। একমাত্র ক্যাব বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। যদি ক্যাব দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম। 2 হচ্ছে নো এনআরসি, এনআরসি তো আমরা মানতেই পারি না। আর ক্যাব নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল ফুরিয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না। এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে, ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাবো। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য। এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, তারা প্রত্যেকে নাগরিক। এই নাগরিকত্ব অধিকারের মাধ্যমে তো প্রত্যেকের সাংস্কৃতিক, ধর্মীয় এবং সামাজিক পরিচয় রক্ষা হবে এবং একই সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, অবাধ চলাচল, সম্পত্তি কেনার মতো অধিকারও পাওয়া যাবে। কিন্তু সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর বিরোধিতা করছেন। আর সেখানে বিরোধীরা তারাই প্রশ্ন করছেন যে কেন নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের উচ্ছ্বাস কি দেখতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? শরণার্থীরা নাগরিকত্ব পেলে কেন আপত্তি রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? আর এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনবো। মন্ত্রী আগেই বলেছিলেন সিএ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে, ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাতে। তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল, সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হল। এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন। প্রমাণ হয়ে যাবে। অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে, সেই জন্য এখন করা হচ্ছে। এখন ডিস্টার্ব করতে পারবেন না। মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। সব জায়গায় উদ্বাস্তু মানুষেরা, সাধারণ মানুষেরা, হিন্দুরা আনন্দ করছে, কারো কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, কারো কোনো ক্ষতি হবে না এরপর। ব্যারাকপুর কেন্দ্র থেকে এবার টিকিট পাননি অর্জুন সিং, তার পরিবর্তে লোকসভা ভোটের টিকিট দেওয়া হচ্ছে পার্থ ভৌমিককে। আর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন জানান যে টিকিট না পাওয়ায় দুঃখ পেয়েছিলেন। প্রার্থী না হওয়ার দুঃখ পেয়েছিলেন, সোজাসুজি স্বীকারোক্তি অর্জুন সিং এর। সোমবার দুঃখ থেকে বেরিয়ে আসতে পেরেছেন, প্রতিক্রিয়া অর্জুন সিং এর। প্রার্থী ঘোষণার পর থেকে ক্ষোভের আঁচ ব্যারাকপুরে। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা ভুল হয়েছে, জল্পনা উস্কে এমনই মন্তব্য শোনা গেল অর্জুন সিং এর মুখে। হাওয়ায় রাজনীতি করেন না, মানুষের সঙ্গে থেকে তার রাজনীতি, এমনই মন্তব্য অর্জুন সিং এর। তৃণমূল তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করা হয়নি, ফের একবার এমনই মন্তব্য বেক্ষুব্ধ অর্জুনের। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর বিজেপি যোগের জল্পনার এই নিয়ে মুখ খুলেন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিম। অর্জুনের সঙ্গে কথা হয়েছে, তিনি অন্য কোনো দলে যাবেন না বলেই জানিয়েছেন।